কুমায়া এই বিশ্ব মাঝারি আমার বহু প্রকার ভক্ত রয়েছে, আর ওই জটিলা কুটিলার কথা বলছো, ওরা যে আমার বিরোধী ভক্ত। কি বললি? তোমার বিরোধী ভক্ত? ওরা মুখে অকথা কুকথা বললেও, আজে বাজে গালি গুলাজ দিলেও ওরা যে মনে প্রাণে আমায় বড় ভালোবাসে। ভালোবাসা? হ্যাঁ গো, কেমন ভালোবাসা? মনের কথা জানতে পারি বলি তো ভক্তরা আমায় ভক্তাধীন ভগবান বলে, করুণা সিন্ধু বলে। গোবিন্দ, এই যোগমায়া ও ভক্ত, আমি কৃষ্ণ ভগবান, সুন্দর ঘন ও যুগে যুগে আমি অবতার। যোগমায়া যুগে যুগে আমি অবতার, কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম, যুগে যুগে আমি অবতার, যুগে যুগে আমি অবতার। সৃষ্টির কারণ দুষ্টেরই দমন, অসুরে করি সংহার। আমি সৃষ্টির কারণ দুষ্টেরই দমন, অসুরে করি সংহার। যুগে 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 আমি অবতার, যুগে যুগে আমি অবতার, কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম, কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম, যুগে 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 আমি অবতার, যুগে যুগে আমি অবতার। কালিয়া দমনে সখারি বাঁচালা, নিধুবনে কালী হয়ে সবারে দেখিলা। ওই কালিয়া দমনে সখারি বাঁচালা, নিধুবনে কালী হয়ে সবারে দেখিলা। রাবণ নাসিয়া আমি সীতায় উদ্ধারিয়া, রাবণ নাসিয়া সীতায় উদ্ধারিয়া, আমি হলাম
রাধা যুগে 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 আমি অবতার যুগে যুগে আমি অবতার কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম কৃষ্ণ ভগবান সুন্দর ঘন শ্যাম যুগে 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 আমি অবতার যুগে 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 আমি অবতার। মানছি তো এময়, তুমি এই যুগের অবতার। তাহলে তবে আমি আমি কেমন করে তোমার তোমার তো অসম্মান অপমান সহ্য করবো? শোনো যোগমায়া, এত আমি- কথা বললাম তবু শোনো, যতবার যুগে যুগে আমি লীলা করেছি হ্যাঁ, আমার লীলার গুরু তো তুমি, রাধা কৃষ্ণের লীলার মাঝখানে তো তুমি রয়েছো যোগমায়া। হ্যাঁ গো, হ্যাঁ। তবে আজ এক ভক্তের মনের আশা বাসনা পূরণ করতে চাই। ওই যমুনার যেমন মনের আশা বাসনা পূরণ হবে, তেমনি তোমারও মনের আশা বাসনা পূরণ হবে। তাই বুঝি? আর বিলম্ব করো না যোগমায়া। তাই বুঝি আবার আমায় ছলনা করতে হবে? হ্যাঁ, ছলনায় এক বৃদ্ধা ব্রাহ্মণী রূপ ধরে তুমি যাবে ওই যাবটি জটিলার ঘরে। নাম হবে রাধার দূর সম্পর্কে বড়াই মাসি। এই বৃন্দাবনে সবাই তোমায় এক নামে জানবে, এক নামে চিনবি, বড়াই মাসি বলি। তাই বুঝি? ও বলি ও গো বড়াই দিদি, গোবিন্দ, তোমায় করি গো মিনতি, কি বলছো আমায়? এনে দাও গো মোরি রাধা রানে, আজ এনে দাও গো মোরি রাধা রানে। ও গো বড়াই দিদি, তোমায় করি গো মিনতি, এনে দাও গো মোরি রাধা রানে, এনে দাও গো মোরি রাধা রানে। ওই যাবটিতে আছে শোনো আমার শ্রীমতী রাধে, তাই নাকি? ওই যাবটিতে আছে ওগো আমার শ্রীমতী রাধে, তরা করে আনো তারে, তরা করে আনো তারে। যোগমায়া, হ্যাঁ বলো। যাও, আর বিলম্ব করো না, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে ওই যমুনার কুলে। তবে হ্যাঁ, ওই শ্রীমতী রাধারানীকে নিয়ে এসে তোমরা এই পার থেকে যখন কাতর সুরে ডাক দেবে, হ্যাঁ, আমি ওই যমুনা কানায় কানায় পরিপূর্ণ করে একখানা জীর্ণ কাষ্ঠের তরণী নয়ে অবস্থান করব নদীর ওই কুলে। তাই নাকি? তাই হবে বাবু, তাই হবে। তখন তুমি থাকবে তরি নিয়ে নদীর ওপারে, আর আমি থাকবো আমার সখীদের নিয়ে নদীর এপারে। আর তখন কি হবে জানো? কি হবে যোগমায়া? তখন আমি মনের আনন্দে বলবো, কি বলবে গো? এই কুলে আমি, আর ওই কুলে তুমি,
মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ওই কুলি আমি হারি কুলি তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, যোগমায়া মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তবুও তোমার প্রেমে পাই যে গোসারা, তবুও তোমার প্রেমে পাই যে গোসারা। দুটি ফুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ও দেখি আমি চোখ মেলে, ওই মনের মাধুরী ঢেলে। ও দেখি আমি চোখ মেলে, আজ মনের মাধুরী ঢেলে। তাই যে গো বসে আছি তোমার আশা, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই চলে যায়। তবুও তোমার প্রেমে পাই যে গোসারা, তবুও তোমার প্রেমে পাই যে গোসারা। দুটি কুলে দুটি পাখি গান যেন গায়, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তাই হবে দয়াময়, তাই হবে। ওগো দয়াময়, তুমি চলে যাচ্ছ দয়াময়, চলে যাচ্ছ, কিন্তু তোমায় তো ছেড়ে দিতে ইচ্ছে করছে না। তাই যাওয়ার বেলায় প্রভু আমার আদেশ করে গেলেন, ওই জটিলা কুটিলার মন্দির থেকে শ্রীমতী রাধারানীকে নিয়ে আমাকে যেতে হবে মথুরার বাজারে। আর তাই তাই যাওয়ার পথে আমাকে রাধারানীকে নিয়ে যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দির থেকে নিয়ে মথুরার বাজারে। তাই আমাকে এখন যেতে হবে ওই জটিলা কুটিলার মন্দিরে। আর যেতে যেতে বলবো, প্রাণ গোবিন্দর নাম নয়, যে গান যাকে আমি কখনো ডাকিনি, আজ তার চরণ বন্দনা করতে হবে আমার। সেটা কি গো? আদ্যা শক্তি মা মহামায়াকে ডাকতে হবে, কারণ প্রভুর আদেশ দিয়েছেন। আর তাই মহামায়ার চরণ বন্দনা করতে করতে চলে যাব ওই জটিলা কুটিলার মন্দিরে। কে ডাকছো গো আমার? ওরে আমি রে আমি, আমায় চিনতে পারছিস না? তুমি খানিকক্ষণ অপেক্ষা তুই আমার করো, কাছে আয়, তবে তো চিনতে পারবি। তবে আসছি গো। কে গো ডাকিছো মোরে বলো না, তাই নাকি? কে গো ডাকিছো মোরে বলো না।
হ্যাঁ রে নাতনি, আচ্ছা বলো তো, এতক্ষণ কোথায় ছিলি বলতো? বাড়ির মধ্যে বসে বসে হ্যাঁ। আমার শ্যাম বন্ধুর কথা ভাবছিলাম। মরেছে যন্ত্রণা সীমা তুমি বলছিল বলতে না। পারো আমি কোথায় গেলে হ্যাঁ। আমার প্রাণবন্ধুর দেখা পাবো? কোথায় গেলে পাবি? হ্যাঁ গো দিদিমা। আরে বাবা, তার সঙ্গে দেখা করা কি এত সোজা? হ্যাঁ, তাকে কি পাওয়া এত সোজা রে? তাকে পেতে গেলে না, তাকে পেতে গেলে আমাদের এই দেহ মনকে একত্রিত করতে হয়। দিদিমা হ্যাঁ গো হ্যাঁ। আর আমাদের আমাদের এই মনটাকে না পাগলিনী করে নিতে ফেলতে হয়, তবেই তো তাকে পাওয়া যায়, নালে এমনি এমনি তো তাকে পাবো না রে। আচ্ছা বলো তো, হ্যাঁ, তুমি আমাদের বাড়িতে কি মনে করে? কি মনে করে এসেছি জানিস? কেন গো? আজ না তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাব। আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায় বলতো? সেই যেখানে গেলে চির শান্তি পাওয়া যায়। আমি বলছি তুমি কোথায় নিয়ে যাবে সেটা তো বলো। কোথায় নিয়ে যাব জানিস? কোথায়? তোকে ব্যবসায় লাগাতে নিয়ে যাব। কথা শোনো, আরে আমি কি বাজারে আলু পটল নাকি তুমি আমার ব্যবসায় লাগাবে? কি গো, আমাদের ব্যবসা করতে বা ব্যবসায় লাগতে যেতে হয় না? কথা আরে ঠিক বাবা, করে বলো। সেটা নয় সেটা নয়, তোকে লাগাবো কোথায় জানিস? কোথায়? ওই যে বিভিন্ন রকম ব্যবসা আছে, তোকে নিয়ে গিয়ে ওই মথুরার বাজারে ব্যবসায় লাগাবো। মথুরার বাজারে? হুম। কিন্তু দিদিমা গো, আমি যে যেতে পারবো না গো। কেন যেতে পারবি না কেন? কেন জানো না? তাহলে বলছি শোনো। কেন? ওই আমি যাব না, আচ্ছা, আমি যাব না, কেন? যাব না মথুরার বাজারে। তাই নাকি? ও দিদিমা গো, যাব না মথুরার বাজারে। আমি যাব না, আমি যাব না, যাব না মথুরার বাজারে। তাই নাকি? ও দিদিমা গো, যাব না মথুরার বাজারে। তোমার সঙ্গে গেলে পরে হ্যাঁ, শাশুড়ি মোর রাগ করে। তোমার সঙ্গে গেলে পরে শাশুড়ি মোর রাগ করে। আরে ননদ যে বলে কলঙ্কিনী, তাই নাকি? যাব না মথুরার বাজারে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না মথুরার বাজারে। ও দিদিমা গো, যাব না মথুরার বাজারে। ও দিদিমা গো, যাব না মথুরার বাজারে। তা ও। কি জানো তো? মথুরার বাজারে গেলে তো শাশুড়ি রাগ করে, ও দিদিমা, আর তো ননদিনী গালিগালাজ করে নাকি? দিদিমা গো, হ্যাঁ। আমি তোমার সঙ্গে যেতে পারি। হ্যাঁ। তুমি যদি আমার শাশুড়ি ননদের কাছে আচ্ছা, অনুমতি আনতে পারো তবে আমি নিশ্চয়ই যেতে পারি। এ কি বোকা মেয়ে বলো তো। আরে বাবা, ওই ওই বাঘিনী আর ডাকিনীর কাছে না অনুমতি নিয়ে তোর কাছে আসছি রে ভাই। হ্যাঁ। কথাটা কি বললে? না না, কিছু বলিনি। মানে তোর শাশুড়ি একটা হচ্ছে ডাকিনী, আর তোর ননদি হচ্ছে একটা বাঘিনী। কি গো? হ্যাঁ। তা ওদেরকে বলেছি, কি বলেছো? এমন প্রলোভন দিয়েছি না, ওরা একেবারে জব্দ হয়ে গেছে। কথাটা ঠিক বুঝলাম না। বুঝলি না? না গো না। আরে বাবা, ওদেরকে বলেছি কি জানিস? কি বলেছো? যে আজকে মথুরার বাজারে দুধের দাম একেবারে চড়া। কিসের দাম? দুধের দাম। দুধের দাম। আরে সেই হলো বাবা, তুই বলেছিস দধি আর দুগ্ধ, আর আমি একটাই বলেছি দুধের দাম বেশি। তাতে কি হয়েছে? তা সব ওইখানে জায়গায় আজকে না শোনো, খুব সব চড়া দামে বিক্রি আরে হচ্ছে। শোনো না, সব জায়গায় সব কথা চলে না। ও, একটু কথাটা বুঝে শুনে ধীরে সুস্থে বলো। এখানে চলবে তো? কি গো, চলবে তো? হ্যাঁ বাবা, দিদিমা। আইসা দাদা গড়ানো কি? আচ্ছা বলো তো, হ্যাঁ। তবে কি আমরা দুজন যাব? আরে না রে বাবা, দুজন কেন তাহলে? যাবো? এই সমস্ত সখীরা সবাই মিলে যাবে। কি গো? তাই? হ্যাঁ। তবে কি আমরা এমনি এমনি যাব? আরে না রে বাবা, কেন এমনি এমনি যাবো? আমাদের নিজেদের দুধ নিয়ে যাবো। কি ও দিদিমা, কাপড় ঢাকা দিয়ে নিয়ে যাবো?
তোমাকে বারবার বলেছি, বলো দধি দুগ্ধ নিয়ে যাবো। আরে বাবা হ্যাঁ সেই হলো, দধি দুগ্ধ নিয়ে যাব। এটা আবার কি কথা বলো তো, এর মধ্যে যে কি আমি কি বলি জানি তো, হুম। তুমি সখীদের ডেকে নাও, ও সখীদের তোমরা হ্যাঁ। যাবে তো মথুরা আদর বাজার? করে সুর করে হ্যাঁ? সোহাগ করে। আদর করে সোহাগ করে প্রেম করে, কি হলো কি হলো? আদর করে সোহাগ করে প্রেম করে নাকি, না কি বলছে? হ্যাঁ, তা আদর করে একবার দেখে নি, কি বলো? ওরে কে যাবি তোরা ওই মথুরা বাজারে, ওরে দধি দুগ্ধ ঘৃত ছানা সবাই সাজায় পসারে। কে যাবি তোরা মথুরা বাজারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায় পসারে। কে যাবি তোরা। যাবি কে আয় না চলে, মোরা সবাই মিলে যাব চলে। দেখছি সময় যে বয়ে যায়, তাড়াতাড়ি মোরা যাই, চল চল চল। কে যাবি তোরা মথুরা বাজারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজাই পসারে। যাবি কে আয় না চলে, মোরা সবাই মিলে যাব চলে। দেখছি সময় যে বয়ে যায়, তাড়াতাড়ি মোরা যাই, চল চল চল। কে যাবি তোরা মথুরা বাজারে, দধি দুগ্ধ ঘৃত ছানা সাজাই পসারে। নাতি সাজাই পসারে, সখী সাজাই পসারে, সখী সাজাই পসারে। ও দিদিমা, হ্যাঁ তাহলে চলো যাই। এরা সবাই, তোমরা সবাই যাবে তো মথুরা বাজারে? যাবে তো? হ্যাঁ, আরে বাবা দধি দুগ্ধ বেচা কেনা করতে কোনো বাজে আমি সত্যি কথা বলছি তো, আমার সাদা মনে কোনো কাদা নাই। সে তুমি দেখতেই পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তোমার যে সাদা মন কতটা, হ্যাঁ, আর কতটা কাদাইপতি সেটা তুমি কে জানো। আমার কোনো সাদা মানে কাদা নেই, কি গো? হ্যাঁ হ্যাঁ, তবে চলো যাই। হ্যাঁ চলো না চলে যাই আচ্ছা, মিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, কোথায় রে? এ শুভ লগনে হুম। এ মহামিলনে, আচ্ছা। চলো না পূর্ণ তিথিতে। মোদের নাহি তো কিছু ভাই, আমাদের হবে জয় হবে জয়। মোদের নাহি তো কিছু ভাই, আমাদের হবে জয় হবে জয়। ওই তার বাঁশি শোনা যায়, কে যেন গো ডাকিছে আমায়। চলো না চলে যাই মিলে মিশে ভাই, চলো না সেই মহাতীর্থে, এ শুভ লগনে এ মহামিলনে, চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে, চলো না পূর্ণ তিথিতে। বলে ও নাতনি, হ্যাঁ বলো দিদিমা। আরে বাজারে তো এলাম, কিন্তু আজকে লোকজন এত কম কেন বলো তো? হ্যাঁ, সব কচি কচি ও লোক। দিদিমা, আমার কি মনে হচ্ছে জানো তো, হ্যাঁ। আমরা হয়তো আগে ভাগে এসে গেছি। আচ্ছা, আমরা আগে ভাগে চলে এসেছি না? হ্যাঁ, হ্যাঁ গো হ্যাঁ। তাড়াতাড়ি ঠিক চলে এসেছি তাই না? তাই এত খদ্দের এত কম। তবে শোন, বলো। যখন আমরা তাড়াতাড়ি এসে গেছি না, হ্যাঁ গো, ভালো ভালো জায়গা দেখে বসে যাব, কি তা নিজেদের আমি দধি কোথায় বেচা কেনা করতে। বসবো? হ্যাঁ,
আমি কোথায় বসবো? তুই তো বাজারে প্রথম এসেছিস, হ্যাঁ গো। তাই এখানে কদম্ব বৃক্ষ কোথায় বলতে একটু দেখতে পাইনি বাবা। এখানে কি কদম গাছ আছে? না, এটা তো ও পেয়ারা তলা, পেয়ারা গাছের তলা। হ্যাঁ আচ্ছা, রাধারানী তুই এই পেয়ারা গাছের নিচে বস। কি করছি করছি? দিদিমা। পেয়ারা গাছ হয়েছে কি? দিদিমা গো, হুম। তুমি বোধহয় দেখতে পাওনি, অদূরে দেখো একটি কদম গাছ, ওই কদম গাছের তলায় আমি বসবো। দূর, সেটা যেখানে একটাও, বসলে আরে বাবা সেটাতে একটাও পাতা নাই। তোমার তুমি সারা রাত যা রোদরা লাগবে না, ওর বাপের নাম ভুলে ও দিদিমা, হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে? রাত্রে রোদ লাগে? আরে বাবা না, রাত্রে রোদ না, তুমি তো বললে আমি সারা বলছি রাত। ওই গাছের তলাতে বসলে না রাধারানীর বাবার নাম ভুলে ও দিদিমা, ওটাকে না আমি বলিনি তো, আমি কিছু বলিনি। কি গো কিছু কইছি? শোনো না গো, মানে বলছি ওইখানে যেখানে- রোদ। যেখানে বসলে হুম। আমার শ্যাম বন্ধু আসবে, আমি সেখানে গিয়ে বসি। আচ্ছা আচ্ছা বলো তো, আমরা যতক্ষণ দধি দুগ্ধ বিক্রি করব, হ্যাঁ। ততক্ষণ তুমি কি করবে? আমিও দুধ বিকবো। আমার অনেক রকম দুধ বিক্রি করতে পারি। কি গো? কি করবে? আমারও দুধ আছে, বিক্রি করতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, সে তুমি আমারও- যাই পারো করো, হ্যাঁ। আমি কি বলি জানো তো? হ্যাঁ শোন, তুই ওই কদম্ব বৃক্ষের তলায় বসে হুম, হ্যাঁ তোর জোড়া জোড়া দুধ বিক্রি কর। তখন থেকে বলেছি সব জায়গায় সব কথা আরে বাবা চলে না না, রে বাবা, কথাগুলো আমি তো ঠিকঠাক বলছি বলো। তুই দধি দুগ্ধ বিক্রি কর, আমি আমার দুধ আমি আমার বিক্রি করতে চলি। শোনো, হ্যাঁ তুমি তো দধি দুগ্ধ বিক্রি করতে যাচ্ছ, হ্যাঁ তোমার সঙ্গে হুম। যদি আমার শ্যাম বন্ধুর দেখা হ্যাঁ। হয়, আমার কাছে আনবে তো? ও মানে যদি দেখা হয় আর হতো কাই গো সুচা টুকা আইসা তো। আমি তোমাকে এটা বললাম? কিটা কি ব্যাপারটা আমাকে পরিষ্কার করে কত, আমাকে এটা বুঝি করে কত, কি ব্যাপারটা কি? কি গো? তুমি যাচ্ছ দধি দুগ্ধ বিক্রি করতে, হ্যাঁ। আর আমি এসেছি এখানে কোন কারণে? আমার শ্যাম বন্ধুর সঙ্গে দেখা করতে। ও বাবা, তাহলে যদি দুধ তোমার বিকতে সঙ্গে না। আগে দেখা হয়, হ্যাঁ তবে আমার কাছে আনবে, হ্যাঁ আর যদি আমার সঙ্গে আগে দেখা হয়, তবে আমি তোমায় বলবো। আচ্ছা আচ্ছা এবার আচ্ছা, বুঝতে ও- ও- পেরেছো? ওটা কথা তো। হ্যাঁ। আচ্ছা ছাড় 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 ছাড়। আচ্ছা এবার বলে যাও, হ্যাঁ। আমার দধির মূল্যটা কত? ও তোর দধির মূল্য হ্যাঁ 1 লক্ষ। 1 লক্ষ। তবে তাই যাও। হ্যাঁ আর শোন বলি শোন, মানে বলো। মুই আগে পাই না, মুই খাবো না, তোমাকে খাইতে দিব। ও দিদিমা, হ্যাঁ? তুমি খাও, স্নান করো, আচ্ছা। ডুবে মরো, তাতে আমার কোনো দুঃখ নেই। হুম। তুমি যে কাজটা বললাম সেই কাজটাই করো। হ্যাঁ তবে যদি বাঁচে তাহলে দিব, তার আগে দিব নি। কি গো, আগে নিজে পাইলে আগে নিজে খাবো। আপনি ও দিদিমা, দিদিমা, হ্যাঁ বল। তুমি কোথায় গো? আরে তুমি কোথায়? আরে তুমি ঘুমোচ্ছ না তো কোথাও গিয়ে? আরে না রে বাবা, একটু তবে তুমি আমি এখানে কোথায়? আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলছি। তোমার আবার বান্ধবী? বাবা কি তোমায় কর- মানে এনেছো কোন কাজে, করছো কি কাজ সেটাই বুঝি না। আমি বলছি তোর বান্ধবী থাকতে পারে, আর কি থাকতে পারে না? তুই কি ভেবেছিস? ও দিদিমা, হ্যাঁ তুমি জানো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন আমার স্বামীর কথা ভাবছিলাম, হুম, তোমায় তো পেলামই না। তা কি বলি জানো তো? হ্যাঁ বল। ওই আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, বাবা কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ছাড়া চাই না কিছু এই জীবনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে।
আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে, আমি কৃষ্ণকে মন দিয়েছি গোপনে। বৈরনাথ রে, বলো দিদিমা, তোর বিক্রি হয়েছে? এতক্ষণে তুমি বেঁচে আছো কি না আমি সেটাই বুঝতে পারছি না। তুমি এখানে এসো তো। আমি যাবো না রে, ভয় করছে তো। না দিবেনি, সুযোগ নাই বাবু। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আমাদের ছেড়েই চলে গেছো, হ্যাঁ কিন্তু দেখছি না তার উল্টোটা। হ্যাঁ কখন যাও আর কখন ফিরে আসো সেটাই বুঝি না। হ্যাঁ। আচ্ছা তুমি কাঁদছো না হাসছো না কি উপহাস আরে করছো? না, তুই যে বলছিস সেটাতে হ্যাঁ দিচ্ছি। ওটা কি করে এটা কথা? আর বাবা এটা একটা ইংলিশ স্টাইল, না রে, না জাপানি স্টাইল। শোনো শোনো শোনো, তুমি এখানে জাপানি কোনো কাজ করতে আসোনি। আর যে কথাটা বললে ওইটারও কোনো সূত্রঙ্গ নেই এখানে। আমি বলছি যে আসল কথায় আহে, মানে তোর যে কাজে আসছু, এই যে দুধ মানে দধি বিক্রি করতে, সব উগিয়া যায় তোমাদের জিভে পা পড়ে না, কি করবো কথা, এটা পুরাতন অভ্যাস ওই না, কি ছাড়তে হবে হবে। তখন পরে বুঝতে পারবে। আমি বলছি তোর দধি কি বিক্রি হয়েছে? দেখি কাই না বিক্রি। না গো না, কি করে হবে বলো? হ্যাঁ, এ মায়া তুমি দধি তো বললে। এ মায়া দধি বিক্রি হতে হচ্ছে নি। আমি যাই তো এটা পারবে নি। কিন্তু দেখ দিদিমা, আমার এই বুড়া হাড়ে কদগা বিক্রি করেছি, অকল লাইন আছে, শুধু মাল ডেলিভারি দিতে পারলে হয়। ও দিদিমা, হ্যাঁ তুমি যে কথাগুলো বলছো, হুম, আমি বলছি তোমায় তো আমি একটা দায়িত্ব দিয়েছিলাম। কি দায়িত্ব? যদি আমার শ্যামবন্ধুর সঙ্গে দেখা হয় আমার কাছে আনবে, তা তোমার সঙ্গে আমার শ্যামবন্ধুর দেখা আরে হয়েছে হ্যাঁ, তো? গোটা চার ঠেঙে হাঁটে হাঁটে আসতলা মোর পিছনে পিছনে কাই গেল কথা। আয় আয় আয়, কুরকুর কুরকুর কাই। কি হয়েছে? কি হয়েছে? না কিটার কথা কইছিল কথা মোর মনে নেই তোমাদের। ও দিদিমা, হ্যাঁ? আমি তোমাকে বললাম শ্যামবন্ধু, আর তুমি কি বলছো কটা ঠ্যাং? ও চারটা ঠেঙে গুলো আসতলা আমি ভাবছি শত সৌ হবে হয়তো। বাবু এখন আমি চিনতে পার না, কি করবো, চোখের পাওয়ার কমিছে। আর তাছাড়া এ চায় না মাল, এবার মানে তোমার শরীরের পাওয়ারটাও আমি কমাবো। না এ চোখের তো চশমাটা চায় না। হ্যাঁ, এটা চশমা। আরে না, এটা চায় না মাল, কোনো গ্যারেন্টি নেই। তুই সেই আবার- মাঝখানে কোনো দেওয়াল নেই, হ্যাঁ? মাঝখানে কোনো দেওয়াল নেই। আরে বাবা না রে বাবা, এটা হচ্ছে চায়না মাল। হ্যাঁ, একে বাইর থেকে দেখা যাবে নি, কিন্তু ভিতরে ভিতরে চালিয়ে দিবে করোনার মতো। বলে ও নাতনি, বলো। তাহলে তোর দুধ বিক্রি হয়নি? না গো না, আমি জানি বাবা, বাবা কত দিনের পুরাতন মাল, আমি তোনকের মতো কচি ম্যাজিকে চিনতে পারবো নি, কি বল? তা তবে তুই যখন বিক্রি করতে পারলি না, হ্যাঁ গো, আর এদিকে দিবাকর দেখছে আজ ঝুলে পড়েছে পশ্চিম দিকে, তো আর তো এখানে সময় দেওয়া যাবে না, কারণ পথে যেতে যেতে যদি বিক্রি করতে পারি, কি গো, তা যেতে যেতে বলি কি জানিস? কি? যেতে যেতে কিছু কথা বলবো তোদের কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোদের কানে কানে। ও দিদিমা, ও আমার দিদিমা গো, ও দিদিমা, ও আমার দিদিমা গো। যেতে যেতে কিছু কথা বলবো তোদের কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোদের কানে কানে। সম্বন্ধ আর শোন, কি? ওই নদীটার নাম বুঝি যমুনা, ওর সাথে মোদের আনাগোনা। ওই নদীটার নাম বুঝি যমুনা, ওর সাথে মোদের আনাগোনা। যত খুশি তত যাই, যত খুশি তত আস, তবু চলাই রোজনা। ও নাতনি, ও আমার ভালোবাসা, ও ও দিদিমা, ও আমার দিদিমা গো, যেতে ও যেতে দিদিমা, ও আমার দিদিমা গো, ও দিদিমা, ও আমার দিদিমা গো।
বলে ও নাতনি, স্বপনদা, আরে আমরা কথা বলতে বলতে তো যমুনার কাছে চলে এলাম, তাই না? সেই যে তুমি কোথায় এসছো সেটাই বুঝতে পারছি না, মাথায় কিছু ঢুকেনি। তবে ও নাতনি, ও দিদিমা, এবারে যাবার সময় নদীতে ছিল এক হাঁটু জল, হুম, আর এখন দেখো কেমন কানাই কানাই পরিপূর্ণ। কানে কানে আর আমি কি দেখছি জানো তো? কি দেখছিস? ওঢু খেলে, আচ্ছা, খেলে রে ঝিলমিলি সাগরে, ওঢু তাই খেলে, নাকি? ওঢু খেলে, খেলে রে ঝিলমিলি সাগরে, ওঢু খেলে। ঢেবের বাড়ি, ঢেবের বাড়ি, ঢেবের কারখানা দিদিমা, ঢেবের কারখানা। ঢেবে দেখিয়া মন যাব না, করে আনা গনায় ওঢু খেলে, খেলে রে যৌবন সাগরে, ওঢু খেলে, ওঢু খেলে, খেলে রে ঝিলমিলি সাগরে, ওঢু খেলে। ও নাতনি, হ্যাঁ বলো দিদিমা। আরে নদীটা তো পারাপার হতে হবে নাকি? হ্যাঁ, তা এখানে কোনো নাবিককেও দেখতে পাচ্ছি না, আর কোনো মাছিকেও দেখতে পাচ্ছি না, তাহলে কি করে পারাপার হই বল? ও দিদিমা, হ্যাঁ, তাহলে ডাকতে হবে, খোঁজাখুঁজি করতে হবে। আচ্ছা খোঁচাখুচি করবো, কোথায় খোঁচাখুচি করি দেখি? এই দিদিমা, হ্যাঁ, তোমাকে বললাম খোঁজাখুঁজি করতে, তোমাকে খোঁজাখুঁজি করতে বলিনি। ও খোঁজাখুঁজি করতে, এ মাইকে না সাউন্ড বেশি বাড়িয়ে দিচ্ছে না তো, কানে বেশি শুনতে পাইছি নি, একটু কম হয়ে যায়। এ ওই খোঁচা তোমার কানে ডিস্টার্ব আছে। অত সজানা শাবল গরম করে সেদিনকে পরিষ্কার করছি সেবার দিন। বলি ও নাতনি, বলো। আমি বলছি জানিস তো, তাহলে নাবিককে তো ডাকতে হবে নাকি? হ্যাঁ ডাকো। মানে এখানে নদীতে জল বেড়েছে, মানে স্বপনদা, নিশ্চয়ই ঘাট আছে। ও তার স্বপনদা, তার কাটা আছে না? সেটা মনে হয় রে। ও দিদিমা, ও নাতনি, আরে কোন দিকে তাকিয়ে আছিস? আমি বলছি নাবিককে তো ডাকতে হবে নাকি? আরে ডাকো না, তখন থেকে বলছে ডাকতে হবে, ডাকতে হবে। ও ডাকতে হবে, কাইরে করছি হচ্ছে। ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরাঠে বোঝো না তোকে, কেন মায়া রে তোরি, বাও 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 রে, নদী ভরাঠে ভরসা করি হে ভব কান্ডারি, ভরসা করি হে ভব কান্ডারি, হাল্ট ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরাটে বোঝো না তোকে, কেন মায়ার তোরি, বাও 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 রে, নদী ভরাটে। পাইতে জানো না তোরে কেন ধরো হাল,
গাইতে জানো না তোরে কেন ধরো মন মাঝিটা তোর হলোর মাতা বোঝায় বলো তারে যেতে হবে ও পারে বোঝায় বলো তারে যেতে হবে ও পারে ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ যার বাইতে ছিল তোর পাগলা ভবা মন মাঝিটা তোর ডুবা ডুবা বাইছে দিল তোরে পাগলা ভবা মন মাঝিটা তোর ডুবা ডুবা ওড়ানি খেয়ে পড়েছে পায়ে জুবানি খেয়ে পড়েছে পায়ে ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন তোরি মিছে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন তোরি মিছে বাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন তোরি মিছি বাও 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 রে বলে ও নাতনি আরে নাবিক ওইদিকে আসছে বলে মনে হয় তাই নাকি? হ্যাঁ একবার ডেকে দেখ নাহলে আবার অন্য ঘাটে চলে গেলে আমরা আবার পারাপারে যেতে পারবো না তাই না ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান ওগো ভগবান ওগো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান
মনে হয় পালিয়ে গেল, আরে যাবে না। ও দিদি ও মাঝে আরে আরে কোথায় শোনো না। গেলে গো? ইয়কুল গাঙ্গের ঘাটে ও কোন দিক নয় সেটা কত লক্ষ্য রাখবো তো? হ্যাঁ, কোন দিক নয়? ইয়কুল গাঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া। বাবা ডাকছো? কিন্তু উপার থেকে কারা যেন আমায় মাঝি মাঝি বলি ডাক দিচ্ছে। ঘুরে এলে তবে কি? জানতে পারবে। তবে কি যোগমায়া বড়াই সেজে আমার শ্রীমতী রাধারানীকে নয় ওই যমুনার কুলে এসেছে। ওকে আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। ওরে মন রে আমার, কি আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। চুম্বক যেমন লোহা টানে, তেমনি রাধার প্রেম বন্ধনে, তেমনি রাধার প্রেম বন্ধনে। চুম্বক যেমন লোহা টানে, তেমনি রাধার প্রেম বন্ধনে, তেমনি রাধার প্রেম বন্ধনে। কি আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া। অকুল গাঙ্গের ঘাটে, অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া, কি আমারে ডাকো গো আসিয়া।
ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, রাধা রূপে জগৎ দেখি। যেদিকে ফিরাই গো আখি রাধা রূপে জগৎ দেখি, রাধা রূপে জগৎ দেখি। কে আমারে ডাকো গো আসি, কে আমারে ডাকো গো আসি। অকুল গাঙের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। তোরে আমারে ডাকো গো আসিয়া, আমারে ডাকো গো আসিয়া। তুমি তো 16 আনা চাইছো, আমাদের কাছে তো অতটা করিনি, তবে যতটা করি আছে ততটাই তোমায় দিচ্ছি। 1 আনা তোমায় দেব করে, পারি করে দাও গো বংশীধারী। ওই 1 আনা 2 আনাতে হবে না, ওই 10 ইন্দ্র ষড়রিপু বশ করে যে আমায় দিবে 16 আনা, তাকেই আমি পারাপার করব। সদ্য গৌর ভক্ত মণ্ডলী, আমরা এখানে মিলন করব, আমাদের মিলনের অনুমতি এসে গেছে। বাবা, যমুনার জল যেমন মাপ করা যায় না কিংবা ওজন করা যায় না, রাধা কৃষ্ণের লীলা কীর্তন বর্ণনা করে শেষ করা যায় না। তাই আমরা মিলন করব, আপনারা সবাই মিলনের অনুমতি দিন। তাহলে মিলন করে দিই। 10 ইন্দ্রিয় শরীরকে যোগ করে দিলাম তোমায় 16 আনা। রাধি, আজ ভক্তের মনে লাগি মোরা আসিয়াছি এই যমুনার কুলি। 16 আনা দেয়নি না, খালটারে কিচ্ছু নেই হাতে, আমি ওর জন্য দেখি কিচ্ছু নেই। আরে বাবা, এটা এখন কি ব্যাপার তো বলো তো? ফেলো করি মাখো তেল, তুমি কি আমার পর বলো? ও দিদিমা, এবারে যে করি দিবে হ্যাঁ, তার সঙ্গে নাবিকের তার প্রেম রইবে কি সারা জীবনের জন্য। নাবিক কইছে 16 আনা দিব তাকে, ভাই 32 আনা দিব, বলে ডবল প্রেম হবে কি? ও দিদিমা, ওরে দিলাম তোমায় 32 আনা, ও 16 আনা, আরে দিলাম তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা, পার করো গো কালো সোনা। পারের বেলা জায়গা বয়ে যায়, পারের বেলা জায়গা বয়ে যায়, পার করো গো কালো সোনা। দিলাম তোমায় 16 আনা, পার করো গো
এসো গো হ্যাঁ চলো। এসো রাধে, আজকে ভক্তির মনের বাসনা পূরণের লাগি মোরা যে একে অপর কি ছিড়ে ভিন্ন ভাবে থেকেছি রাধে। রাধে গো, ভক্তির মনের আশা বাসনা পূরণের লাগি মোরা আসিয়াছি এই যমুনার তীরে। যমুনা অতি আগ্রহে পথপানে চেয়ে রয়েছে ওদের যুগল রূপ দর্শন করিবার লাগে। এসো রাধে এসো, ওগো কে চাপিবে এসো, ওই চাপনায় আসিয়া আমারও করেতে ধরি। আগে কে চাপিবে চাপনা আসিয়া আমারও করেতে ধরি। ও আমি দুই এক কথা বলিতে গো হেথা, দুই এক কথা বলিতে বলিতে আজ অনেক হইল দেরি গো বড়াই, অনেক হইল দেরি। অনেক হইল দেরি গো বড়াই, অনেক হইল দেরি। আজ কথায় কথায় বেলা বয়ে যায়, কথায় কথায় বেলা বয়ে আমার যায়। ঘরে ধরে শুভ সবাই। কথায় কথায় বেলা বয়ে ও আমার যায়। ঘরে ধরে শুভ সবাই, কথায় কথায় বেলা বয়ে যায়। ঘরে ধরে শুভ সবাই। কথায় কথায় বেলা বয়ে যায়। ও মনোকারি গোড়াতে ঠেকায়ে পা, ধীরে ধীরে ওঠো না দোলাও গা। নৌকারি গোড়াতে ঠেকাইয়ে পা, ধীরে ধীরে ওঠো না দোলাও গা। এমন দোলাচ্ছ কেন গো, দোলাচ্ছ কেন গো? এমন দোলাচ্ছ কেন গো, দোলাচ্ছ কেন গো? ওই তোরি বুঝি ডুবে যাবে, দোলাচ্ছ কেন গো। তোরি বুঝি ডুবে যাবে, দোলাচ্ছ কেন গো? রাধে এসো রাধে, ভক্তির মনের আশা বাসনা পূরণ করিবার লাগি মোরা মোরা যুগে যুগে অবতার হয়ে এসেছি রাধে। এসো ভক্তির মনের আশা পূরণের লাগি।